হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাকিব হুকজিসান রয়েছে আপনাদের সাথে দ্য টেকচাবিরি থেকে। বরাবরের মতো আজ আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা সবাই জানেন আমাদের এই চ্যানেলটিতে বাংলাদেশের প্রথমবারের মতো সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিংয়ের উপর সম্পূর্ণ বাংলা ভাষায় চলছে ফ্রি ক্লাস এবং ফ্রি কোর্স। তাই যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ক্লাস বা ভিডিও আপলোড হলেই সেটা নোটিফিকেশান আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, আপনার কমিউনিটি মেম্বারসদের সাথে শেয়ার করবেন যেন তারাও এই ক্লাসগুলো, এই ফ্রি কোর্সগুলো করার সুযোগ পায়। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। তো আজ হচ্ছে মূলত আমরা কম্পিউটার নেটওয়ার্কের চতুর্থ ক্লাস নিয়ে কথা বলবো, যা হচ্ছে মূলত আইপি অ্যাড্রেস নিয়ে আমরা আজকে ক্লাসে কথা বলবো। তো গত ভিডিওতে তো মূলত আমরা আইপি অ্যাড্রেস নিয়ে কথা বলেছিলাম, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছিল যে ভিডিওটি তৈরির পর ম্যাক্সিমাম কোশ্চেন এসেছে ভাইয়া আইপি অ্যাড্রেসের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাকে ইনবক্স করা হয়েছে বা আমাদের পেজে ইনবক্স করা হয়েছে বা কমেন্ট বক্সে আমরা দেখতে পেয়েছি যে লোকাল আইপি, গ্লোবাল আইপি, তারপর হচ্ছে পাবলিক আইপি অ্যাড্রেস, তারপর আরও দেওয়া আছে যে লোকাল আইপি অ্যাড্রেসে কী ধরনের আমরা বুঝবো বা পাবলিক আইপি অ্যাড্রেস বা প্রাইভেট আইপি অ্যাড্রেস মধ্যে পার্থক্যটা কী, স্ট্যাটিক আইপি অ্যাড্রেস। তো এই ধরনের বিভিন্ন ধরনের কোশ্চেন আমরা পেয়েছি, তো সেগুলোর মূলত আমরা আজকে আনসার দিব ভিডিওটির মাধ্যমে। তো চলুন আপনাদের সকল ধরনের ডাউটস আজকে ক্লিয়ার করা যাক, কিন্তু তার আগে আমরা একটু নেটওয়ার্কিং সম্পর্কে ভিজুয়াল প্রেজেন্টেশন দেখে আসি। বর্তমান পৃথিবীতে ইন্টারনেটের সাথে সংযুক্ত নয় এমন মানুষ খুব কমই পাওয়া যাবে, কিন্তু আপনি কখনো ভেবে দেখেছেন যে এই ইন্টারনেট কিভাবে কাজ করে বা এই ইন্টারনেটের মাধ্যমে আমরা কিভাবে একটা দেশ থেকে অন্য একটা দেশে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে আমরা কাজ করতেছি? তো এই কাজটা মূলত হচ্ছে আইপি অ্যাড্রেসিংয়ের ট্রান্সফারিংয়ের মাধ্যমে হয় বা রাউটিং সিস্টেমের মাধ্যমে। যদি ব্যাপারটা একটু ভেঙে বলা যায় তাহলে দেখতে পাবেন যে আপনি আপনার এলাকায় বা আপনি আপনার লোকালিটিতে যে সার্ভার ইউজ করছেন সেখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় ইনস্ট্রাকশনসগুলো আপনি গুগল বা আপনার যে সার্ভারে সার্ফিং করার সময় আপনি প্রেরণ করছেন এবং সেগুলো রিকোয়েস্ট আকারে আপনার সেই সার্ভারগুলোতে প্রেরিত হচ্ছে। তারপর যখন সেগুলো আপনার কাছে আবার সেগুলো রিপ্লাই আকারে আসে তারপর কিন্তু আপনি আপনার আনসারটা পেয়ে যান বা আপনার যে কাঙ্ক্ষিত সার্চের যে রেজাল্ট সেটা আপনি পেয়ে যান। তো মূলত এইভাবেই কাজ করতেছে, কিন্তু মূলত কাজটা হয় কিভাবে? এই কাজটা মূলত হয় হচ্ছে আমরা মূলত নেটওয়ার্কের মাধ্যমে আমরা গ্লোবালি একজনের সাথে অন্যজন কানেক্টেড বা একটা দেশের সাথে অন্য একটা দেশ কানেক্টেড, কিন্তু সেক্ষেত্রে হচ্ছে কি আমরা কিন্তু সরাসরি গ্লোবালি কানেক্ট হতে পারছি না। অর্থাৎ আমাদেরকে প্রথমে আমাদের লোকালিটিতে আমাদের কানেক্ট হতে হচ্ছে, তারপর লোকাল সার্ভার থেকে সেটা গ্লোবাল সার্ভারে যাচ্ছে এবং গ্লোবাল সার্ভারের মাধ্যমে সেটা ইন্টারনেটের মাধ্যমে আমরা একে অন্যের সাথে যুক্ত হতে পারছি। তো এই যে মূলত ব্যাপারটা সেগুলো হচ্ছে মূলত আইপি অ্যাড্রেসের বা রাউটিং সিস্টেমের মাধ্যমে আমরা যুক্ত হচ্ছি। তো এই ব্যাপারটা নিয়েই মূলত আজকে আমরা কথা বলবো যে আইপি অ্যাড্রেসের বিভিন্ন বিষয় নিয়ে। তো চলুন শুরু করা যাক আমাদের মূল ক্লাসে। তো আইপি অ্যাড্রেস নিয়ে যারা গত ক্লাসটি করেন নাই তারা অবশ্যই গত ক্লাসটি করে নেবেন, কারণ সেখানে আমরা বলেছিলাম যে আইপি অ্যাড্রেস কী, আইপি অ্যাড্রেসের ক্লাসগুলো কী। তাহলে সেক্ষেত্রে আপনি আজকে ক্লাসটি বুঝতে আপনার ইজি হবে। যাই হোক, আজকে ক্লাসটি চলুন তাহলে শুরু করা যাক। তো সেক্ষেত্রে একটু মনে করে দিই যে আইপি অ্যাড্রেস কী। আমরা জানি আইপি অ্যাড্রেস হলো ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, যা মূলত ইন্টারনেটের সাথে সংযুক্ত প্রতিটি কম্পিউটারের একটি অ্যাড্রেস, যা এই অ্যাড্রেসকে বলা হচ্ছে আইপি অ্যাড্রেস। তথ্য আদান প্রদানে সাধারণত আইপি অ্যাড্রেস ব্যবহৃত হয়ে থাকে এবং আইপি অ্যাড্রেসের সাহায্যে নেটওয়ার্কভুক্ত লক্ষ লক্ষ কম্পিউটার পৃথকভাবে শনাক্ত করা সম্ভব হয়। তো এবার আজকে আমরা জানবো যে আমাদের মূল পর্বে সেটা হচ্ছে যে এই আইপি অ্যাড্রেসের মধ্যে পাবলিক আইপি, প্রাইভেট আইপি কী, লোকাল আইপি, গ্লোবাল আইপি কী এবং স্ট্যাটিক আইপি বা ডাইনামিক আইপি এগুলো কী এবং এগুলোর মধ্যে পার্থক্যটা কোথায় হয়ে থাকে। তো আইপি অ্যাড্রেসকে মূলত আমরা দুই ভাগে ভাগ করতে পারি, যেটা হচ্ছে পাবলিক আইপি এবং প্রাইভেট আইপি। তো এই ক্ষেত্রে মূলত আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে পাবলিক আইপি কী এবং প্রাইভেট আইপি কী। তো সেক্ষেত্রে চলুন শুরু করা যাক প্রাইভেট আইপি কী সেটা দিয়ে। মূলত দ্য ইন্টারনেট অ্যাসাইন্ড নাম্বারস অথরিটি বা IANA ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি থেকে কিছু কিছু নির্দিষ্ট পরিমাণ আইপি বা নির্দিষ্ট আইপি রিজার্ভ করে রেখেছে, যে আইপিগুলো আমরা বিভিন্ন নেটওয়ার্কিংয়ের ডিভাইসে বসে নিজস্ব ল্যান তৈরি করে তথ্য আদান প্রদান করতে পারি। প্রাইভেট আইপি দিয়ে
সরাসরি ইন্টারনেটে ব্যবহার করা সম্ভব না। ইন্টারনেট ব্যবহার করতে হলে পাবলিক আইপির সাথে নেটিং করতে হবে। তো এবার চলুন জেনে নিই যে পাবলিক আইপি অ্যাড্রেসটা কী। তো পাবলিক আইপি অ্যাড্রেস হচ্ছে মূলত ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেসের একটি ধরন। পাবলিক আইপি অ্যাড্রেস এমন একটি অ্যাড্রেস যা একটি কম্পিউটিং ডিভাইসকে সরাসরি ইন্টারনেটে অ্যাক্সেসের সুবিধা দেয়। ওয়েব সার্ভার, ইমেল সার্ভার বা যে কোনো সার্ভার অথবা কম্পিউটিং ডিভাইসকে ইন্টারনেট থেকে সরাসরি অ্যাক্সেসযোগ্য একটি অ্যাড্রেস হলো এই পাবলিক আইপি অ্যাড্রেস। একটি পাবলিক আইপি অ্যাড্রেস বিশ্বব্যাপী ইউনিক এবং শুধুমাত্র একটি ডিভাইসই ব্যবহার করা যায়। তো পাবলিক আইপি অ্যাড্রেস আপনি কীভাবে পাবেন? সেক্ষেত্রে হচ্ছে আপনি যখন গুগলে গিয়ে, আমি দেখিয়েছিলাম গত ক্লাসটিতে, আপনি যখন লেখেন যে সার্চ করতেছেন যে মাই আইপি অ্যাড্রেস, তখন কিন্তু সেটা পাবলিক আইপি অ্যাড্রেস দেখাচ্ছে। তো এবার আসুন কথা বলা যাক পাবলিক আইপি অ্যাড্রেস কীভাবে কাজ করে থাকে। আমরা মাত্রই জানলাম যে পাবলিক আইপি ডিরেক্ট অ্যাক্সেস অ্যালাউ করে। এই যেমন ওয়েব সার্ভার, মেল সার্ভার, সিসি ক্যামেরা, আরও অনেক সার্ভার ডিরেক্টলি অ্যাক্সেস করা যায় শুধুমাত্র পাবলিক আইপির দ্বারা। অর্থাৎ পাবলিক আইপি হলো মূলত ইউনিক আইপি। তো পাবলিক আইপিকে অনেকে অবশ্য রিয়েল আইপিও বলে থাকেন। পাবলিক আইপি হলো সেই আইপি যার সাহায্যে আপনি ইন্টারনেটে যেতে পারেন। মানে হলো আপনি ইন্টারনেটে যেতে হলে আপনাকে অবশ্যই কোনো না কোনো পাবলিক আইপি বা রিয়েল আইপি হয়ে যেতে হবে। এখন রিয়েল আইপি নিয়ে অনেকে অনেক রকম ভ্রান্ত ধারণা আছে। কেউ কেউ মনে করে যে রিয়েল আইপি হলে তার ইন্টারনেট স্পিডটা সে ডেডিকেটেড হিসেবে পাবে। আসলে আপনার ধারণা একদম ভুল। ইন্টারনেট স্পিড প্রাইভেট আইপিতেও যা দেওয়া হয়, পাবলিক আইপিতেও একই স্পিড একই সার্ভার থেকে দেওয়া হয়। আসলে পাবলিক আইপির কিছু সুবিধার কারণে সবাই এই পাবলিক আইপিটা নিয়ে থাকে। যেমন যার এমন সার্ভিস আছে যেটা ইন্টারনেট থেকে যেন পাওয়া যায়, শুধুমাত্র তার ইন্টারনেট কানেকশন থাকলেই যেন সে ওই সার্ভিসটা পেতে বা সার্ভারে ঢুকে কাজ করতে পারে, বা যার জন্য তারা পাবলিক আইপি নিয়ে থাকে। অর্থাৎ যেহেতু সরাসরি ইন্টারনেটের সাথে যুক্ত হয়ে কাজগুলো সম্পাদন করা যায়, সেক্ষেত্রে পাবলিক আইপির একটা আলাদা ফেসিলিটিস আছে বলাই যায়। তো এবার চলুন আমরা কথা বলবো আমাদের পরবর্তী টপিক লোকাল আইপি এবং গ্লোবাল আইপি নিয়ে। তো চলুন একটা উদাহরণের মাধ্যমে লোকাল আইপি অ্যাড্রেসটা একটু বোঝানো যাক। ধরুন আপনার কম্পিউটার কোনো একটা রাউটারের সাথে কানেক্টেড আছে ডিফল্ট সেটিংস থেকে। তো সেক্ষেত্রে করবে কি, সেই রাউটারটা অটোমেটিক্যালি আপনার সেই কম্পিউটারে একটা লোকাল আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দিবে, এবং আপনার সেই লোকাল আইপি অ্যাড্রেসটা অবশ্যই বাইরের দুনিয়ার কাছে, অর্থাৎ যে আদার্স নেটওয়ার্কের কাছে সেটা হিডেন হিসেবে থাকবে। শুধুমাত্র আপনি সেটাকে প্রাইভেট নেটওয়ার্ক হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন। তো বুঝতেই পারছেন যে লোকাল আইপি অ্যাড্রেস অ্যাকচুয়ালি বলতে কী বোঝাচ্ছে এখানে। অর্থাৎ আপনি আপনার লোকালিটি বা আপনার লোকালি ইউজ করতে পারবেন, বা আপনার যে রাউটিং সিস্টেম সেটাতে আপনি কানেক্ট হওয়ার মাধ্যমে যে আইপি অ্যাড্রেসটা পাচ্ছেন সেটা হচ্ছে মূলত আপনার লোকাল আইপি অ্যাড্রেস। তো এবার কথা হচ্ছে গ্লোবাল আইপি অ্যাড্রেস বলতে কী বোঝায়। তো গ্লোবাল আইপি অ্যাড্রেসটা অনেকটা সেরকমই, তবে গ্লোবাল আইপি অ্যাড্রেসের মাধ্যমে আপনি মূলত ইন্টারনেটটাকে পাবলিকলি অ্যাক্সেস করতে পারবেন। অর্থাৎ আপনার যে ডিভাইসটি লোকাল স্কোপ অ্যাড্রেসের মধ্যে অ্যাসাইন করা আছে বা লোকাল আইপি অ্যাড্রেসে অ্যাসাইন করা আছে আপনার রাউটার সিস্টেমে, তো সেই রাউটিং সিস্টেমটা মূলত আপনাকে কোনোভাবেই ইন্টারনেটে অ্যাক্সেস ততক্ষণ দিতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আপনার গ্লোবাল আইপি অ্যাড্রেসের মাধ্যমে আপনি যে নেটওয়ার্ক রিসোর্স বা আপনার যে ক্যাম্পাসের বাইরে বা আপনার যে রাউটিং সিস্টেমের মাধ্যমে আপনি অন্য একটা নেটওয়ার্কে বা গ্লোবাল নেটওয়ার্কে আপনি কানেক্ট হচ্ছেন, সে অবধি আপনাকে কানেক্ট হতে গেলে গ্লোবাল আইপি অ্যাড্রেসটা প্রয়োজন পড়বে। অর্থাৎ আমরা বলতে পারি যে লোকাল আইপি অ্যাড্রেস সেটা হচ্ছে মূলত প্রাইভেট আইপি অ্যাড্রেস, আর যে গ্লোবাল আইপি অ্যাড্রেস সেটা হচ্ছে মূলত পাবলিক আইপি অ্যাড্রেস। এখন কথা হচ্ছে এই যে পাবলিক আইপি অ্যাড্রেস বা প্রাইভেট আইপি অ্যাড্রেস, বা আপনি যেটা মাত্র বললাম যে লোকাল আইপি অ্যাড্রেস বা গ্লোবাল আইপি অ্যাড্রেস, এগুলো নির্ধারিত হয় কীভাবে? এগুলো মূলত নির্ধারিত হয় হচ্ছে আইএসপির মাধ্যমে। এখন আইএসপি কি? আইএসপি হচ্ছে মূলত ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, যাদের মাধ্যমে আপনি
ইন্টারনেটে সংযুক্ত হচ্ছেন, যেমন ধরুন আপনি গ্রামীণ ফোনের আপনি ইউজার, তাহলে সেক্ষেত্রে হচ্ছে গ্রামীণ ফোনে ইন্টারনেট ইউজ করে বা গ্রামীণ ফোনের মাধ্যমে আপনাকে তারা সার্ভিস প্রোভাইড করে আপনাকে ইন্টারনেটের সাথে সংযুক্ত করছে। এই সিস্টেমটা হচ্ছে মূলত আইএসপি সার্ভিস বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। অর্থাৎ এক কথায় বলতে গেলে আপনি প্রাইভেট আইপি অ্যাড্রেস তখন আপনি ইউজ করতে পারেন যখন আপনি একই নেটওয়ার্কের মধ্যে আপনি আপনার কমিউনিকেশন সিস্টেমটাকে চালু রেখেছেন। আর পাবলিক আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে আপনাকে গ্লোবালি কানেক্ট হতে হচ্ছে বা ইন্টারনেটের মাধ্যমে আপনাকে অন্য একটা রাউটিং সিস্টেমে আপনার রাউটিং সিস্টেম থেকে কানেক্ট হতে হচ্ছে বা গ্লোবালি আপনি কানেক্ট হচ্ছেন। আশা করি বুঝতে পেরেছেন যে পাবলিক আইপি অ্যাড্রেস, প্রাইভেট আইপি অ্যাড্রেস এবং লোকাল আইপি অ্যাড্রেস বা গ্লোবাল আইপি অ্যাড্রেস কি। এখন আমরা কথা বলবো হচ্ছে স্ট্যাটিক আইপি এবং ডাইনামিক আইপি নিয়ে। তো স্ট্যাটিক আইপি অ্যাড্রেস মূলত হচ্ছে এমন এক ধরনের অ্যাড্রেস যা মূলত পরিবর্তিত হয় না, অর্থাৎ আপনার ডিভাইসটি একদম ফিক্স একটি আইপি অ্যাড্রেসের মাধ্যমে সেই ডিভাইসের যেন কোনো রকম ক্ষতি না হয় বা আপনার নেটওয়ার্কের আর্কিটেকচার যেন কোনোভাবে পরিবর্তন না হয়, সে অবধি আপনাকে যে সুরক্ষা বা আপনার যে সার্ভিস দিয়ে থাকে সেটা হচ্ছে মূলত স্ট্যাটিক আইপি অ্যাড্রেসের মাধ্যমে হয়ে থাকে। তো এই স্ট্যাটিক আইপি অ্যাড্রেসটা মূলত হচ্ছে বিভিন্ন ধরনের সার্ভারে বা বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ইকুইপমেন্টসে ইউজ করা হয়। তো এবার আমরা আসি ডাইনামিক আইপি অ্যাড্রেস বলতে কী বোঝায়। তো ডাইনামিক আইপি অ্যাড্রেস হচ্ছে মূলত এমন একটি আইপি অ্যাড্রেস যা মূলত সময়ে সময়ে পরিবর্তিত হয়। তো ডাইনামিক আইপি অ্যাড্রেসের মূলত একটা সুবিধা আছে, সেটা হচ্ছে যে মূলত আরও কিছু সুবিধা আছে, তবে একটা গুরুত্বপূর্ণ সুবিধা হচ্ছে যে ডিএসসিপি সার্ভার মূলত অটোমেটিক্যালি কোনো একটা ডিভাইসের ক্ষেত্রে সেটা নেক্সট যে অ্যাভেলেবল আইপি অ্যাড্রেস সেটা মূলত শনাক্ত করে দেয় এই ডাইনামিক আইপি অ্যাড্রেসের মাধ্যমে। সো বলা যায় যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আইপি অ্যাড্রেস। তো এখন আমরা জানবো যে আপনি কিভাবে চিনবেন যে কোনটা পাবলিক আইপি অ্যাড্রেস বা কোনটা প্রাইভেট আইপি অ্যাড্রেস। তো আজকে আমরা সেই বিষয়ে কথা বলবো। তো আমরা জানি যে IPv4 এর ক্ষেত্রে মূলত ক্লাস হচ্ছে 5টা, যেখানে হচ্ছে ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, ক্লাস ই। তবে সবচেয়ে বহুল ব্যবহৃত হচ্ছে ক্লাস এ, ক্লাস বি এবং ক্লাস সি। তো সেক্ষেত্রে আমরা জানি যে ক্লাস এর ক্ষেত্রে যে আইপি অ্যাড্রেস বা ক্লাস বির ক্ষেত্রে যে আইপি অ্যাড্রেস বা ক্লাস সির ক্ষেত্রে যে আইপি অ্যাড্রেস তা হচ্ছে মূলত ভিন্ন ভিন্ন কনফিগারেশন বা রেঞ্জের মাধ্যমে গঠিত। কিন্তু এখন আপনি জানবেন কীভাবে যে পাবলিক আইপি কোনটা বা প্রাইভেট আইপি কোনটা। তো সেক্ষেত্রে আমি একটা উদাহরণ দিয়ে বলি, সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন যে 11.10.10.1 এটা হচ্ছে মূলত ক্লাস এর একটি পাবলিক আইপি অ্যাড্রেস, এটা উদাহরণ হিসেবে বললাম। ঠিক তেমনই ক্লাস বি এর ক্ষেত্রে 172.32.173.254 এটা হচ্ছে মূলত ক্লাস বি এর একটি পাবলিক আইপি অ্যাড্রেস। তো ক্লাস সি এর ক্ষেত্রে যদি আমরা একটা উদাহরণ টানি, সেটা ক্ষেত্রে বলতে হবে যে 193.168.10.1 এটা হচ্ছে মূলত ক্লাস সি এর একটি পাবলিক আইপি অ্যাড্রেস। এখন কথা হচ্ছে এই পাবলিক আইপি অ্যাড্রেসগুলো আমরা বুঝবো কীভাবে। তো সেক্ষেত্রে আমি বলে রাখি কিছু নির্দিষ্ট রেঞ্জের কিছু প্রাইভেট আইপি অ্যাড্রেস আছে, যেটা আমি বলেছিলাম যে আইএসপি নির্ধারিত। তো সেক্ষেত্রে কিন্তু আপনি সেই প্রাইভেট আইপি অ্যাড্রেসগুলো বাদ দিলে বাকি সবগুলো আইপি অ্যাড্রেসই পাবলিক আইপি অ্যাড্রেস। তো এখন চলুন জেনে নিই যে ক্লাস এর ক্ষেত্রে প্রাইভেট আইপি অ্যাড্রেস কত থেকে কত পর্যন্ত। তো ক্লাস এর ক্ষেত্রে প্রাইভেট আইপি অ্যাড্রেস হচ্ছে মূলত 10.0.0 থেকে 10.255.255.255 পর্যন্ত। আবার ক্লাস বি এর ক্ষেত্রে প্রাইভেট আইপি অ্যাড্রেসের রেঞ্জ 172.16.0.0 থেকে 172.31.255.255 পর্যন্ত। আবার ক্লাস সি এর ক্ষেত্রে প্রাইভেট আইপি অ্যাড্রেসের রেঞ্জ 192.168.0.0 থেকে 192.168.255.255 পর্যন্ত। তো এই প্রাইভেট আইপি অ্যাড্রেসটা মনে রাখলেই মূলত আপনি পাবলিক আইপি অ্যাড্রেস বুঝতে পারবেন, কারণ প্রাইভেট আইপি অ্যাড্রেসের রেঞ্জটুকু বাদ দিলেই আপনার পাবলিক আইপি অ্যাড্রেস আপনি খুঁজে বের করতে পারবেন।
কাজেই বুঝতেই পারছেন যে পাবলিক আইপি অ্যাড্রেস এবং প্রাইভেট আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা আইপি অ্যাড্রেসিং কীভাবে করে থাকে। সো আজকে এ পর্যন্ত ছিল আমাদের ভিডিও টপিক। আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে, ক্লাসটি ভালো লেগেছে। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার। আর তাছাড়াও যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে আপনি চাইলে আমাদের পেজের ইনবক্স করতে পারেন, আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারেন, সেখানে আপনি চাইলে পোস্ট করতে পারেন, অথবা আমাদের সাথে আপনি চাইলে টেলিগ্রামে যুক্ত হতে পারেন। আর টেলিগ্রামে যুক্ত হলে সবচেয়ে বেশি ভালো হয়, কেননা আমরা মূলত টেলিগ্রামে আমাদের যে হ্যাকিং রিলেটেড কোর্সেস বা টুলসগুলো আমরা প্র্যাকটিস করছি প্রতিনিয়ত। কারণ ফেসবুকের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে মূলত আমরা সেগুলো কমিউনিটি গাইডলাইন্স মেনটেন করতে গেলে আমরা সেই কাজগুলো ঠিকঠাকভাবে করতে পারি না। তবে সেক্ষেত্রে আমরা টেলিগ্রামে আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা সেই কাজগুলো প্রতিনিয়ত বা প্রতিদিন আমরা অ্যাক্টিভলি কাজ করতে পারছি। তো আপনি চাইলে আমাদের সাথে টেলিগ্রামে যুক্ত হতে পারেন, আমাদের সাথে ফেসবুক গ্রুপে আপনি যুক্ত হতে পারেন, বা ফেসবুক পেজে আপনি চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। সেক্ষেত্রে প্রতিটি লিঙ্ক এবং আমাদের যে এই চ্যানেলে কোর্সগুলো চলছে সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং এবং কম্পিউটার নেটওয়ার্ক সিকিউরিটি, প্রতিটি কোর্সের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, পরবর্তী ভিডিওতে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ক্লাস বা ভিডিও আপলোড হলে আপনি নোটিফিকেশন পেয়ে যান। আর ভিডিওগুলো শেয়ার করবেন। আপনার একটিমাত্র শেয়ারের মাধ্যমে যিনি ক্লাসগুলো করতে চান তিনি এই ক্লাসগুলো করার সুযোগ পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।